আজকে আমাদের কি রান্না হচ্ছে তাহলে দুপুরে? কুমুদা কি 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 টাইপের চাউমিন হচ্ছে? সাদা চাউমিন, দেশি সাদা চাউমিন, আলু আর কি? আলু, বাদাম, পেঁয়াজ কিনা। ও বাদামও ভাজা হয়ে গেছে, যা তা করেছো। ভিনিগারের মধ্যে চিলি ভেজানো হয়ে গেছে। ওরে না, এই যে এসেছে, ফিরেছে বাজার করে। কি বুঝলে প্রিমিয়াম সুইটস গিয়ে কেমন লাগলো? অথেন্টিক বেঙ্গলি সুইটস। তোমাদের ওখানে এরকম দোকান আছে? বলো কি করবে তাহলে? থাকবে? কি করবে তুমি? কানাডাতে চলে আসবে নাকি ইউএসএতেই থাকবে যেরকম আমরা আছি? আমরা এখন 8 কজনের গ্রুপ বলো তো? 9 জনের গ্রুপ। আমরা এসছি মাস্টার্ড গার্ডেনে খেতে দুপুরবেলা। সেখানে আমরা এসে স্পেশাল বেঙ্গলি থালি অর্ডার করেছি। কবিরাজি পারবি একা খেতে? তোর এটা কিন্তু একার। খাও আগে, না খেয়ে শুধু দেখেই অসাধারণ। কানাডার বুকে এরকম একটা পাবো বাঙালি থালা, বাবা যায় না বলো। পৌঁছে গেছি নায়াগ্রা ফলস। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন আপনারা সবাই? আমি আদ্বিকা কানাডা থেকে একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের কি রান্না হচ্ছে তাহলে দুপুরে? কুমুদা কি 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 টাইপের চাউমিন হচ্ছে? সাদা চাউমিন, দেশি সাদা চাউমিন, আলু আর কি? আলু, বাদাম, পেঁয়াজ আর ডিম। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে কেউ রান্না করছি না। আমার বাড়িতে ইউএস থেকে এসেছে শেফ, ভিসা করিয়ে, কানাডা ভিসা করিয়ে রান্না করতে। একটা পার হয়ে এসেছে রান্না করতে। বউ ওইখানে পায়ের উপর পার তুলে বসে আছে উইথ কফি। আর যাদের বাড়িতে এসেছে তাদের কিছু নেই। সকালে উঠে ডিশওয়াশার লোড করেছে, আনলোড করেছে, তারপরে নেমে পড়েছে রান্নায় একেবারে স্ক্র্যাচ থেকে। এখানে করা আছে হলো, আমি নেমেই আজকে চা পেয়ে গেছি, একদম গরম গরম চা। ও চা করেছে, চা করেছে উনি। আর এখানে হচ্ছে চাউমিন সেদ্ধ করা আছে, কুচি করে আলু কাটা হয়ে গেছে, সব একা হাতে করেছে। রসুনটাও আমি জিজ্ঞাসা করলাম মানে কাটার একটা মেশিন দেবো কিনা। ও বাদামও ভাজা হয়ে গেছে, যা তা করেছো মায়েরি। ব্রকলি আবার ক্যাপসিকাম ওখানে কাটা আছে, যাবে পিস। আবার আমি এই বাদাম দিয়েছিলাম, রোস্টেড রেডিমেড বাদাম, হলো না। বললো এই খোসা ছাড়ানো এই বাদামটাই লাগবে, নইলে অ্যাকিউরেট হবে না। চিকেন শ্রিম্প দিলে বার করে দে, বা শ্রিম্প যদি লিমিট থাকে গিভ ইট। না আবার শোন, কতটা ইয়ে বলেছে, বাচ্চাদের জন্য পুরো আলাদাই করছি, কারণ ঝালটা আমাদেরটাই হবে। ভিনিগারের মধ্যে, ও ওটা তো দেখানো হয়নি। ও ভিনিগারের মধ্যে চিলি ভেজানো হয়ে গেছে। ওরে না, এক টুকরো চাইনিজ রেস্টুরেন্ট। আমাদের বাড়িতে চাইনিজ খাওয়া খাচ্ছি বসে, কানাডায় রান্না করতে এসছে ইউএস থেকে। তিনটে দেশের কম্বিনেশন আজকে এইখানে আমাদের ডাইনিং টেবিলে সার্ভ হবে। ইয়েস, ইটস নট টিপিক্যাল চাইনিজ, ইটস ইন্দো চাইনিজ। সো ইন্ডিয়ান টাচও অফকোর্স এর মধ্যে থাকবে। সেই জন্যই বাদাম, খোসা শুদ্ধ বাদাম ভাজা অ্যাড করা হয়েছে। কি করেছে সেটা? পড়েছে, তারপর সানগ্লাস পরেছে। কার সানগ্লাস পরেছো? প্রাডা সানগ্লাস পরে এসছিস, এত সাহস তো? জানিস কার এটা? মুখ করছে দেখো। আবার টিপ পরেছিস তো, গন্ধ পাচ্ছিলাম তো। দাঁড়া দেখি ওপর থেকে আমি কল নিতে পারছি না, এমন গন্ধ বেরোচ্ছে। চরম হয়েছে। আবার সিমটাও দিয়েছে, ভেজেছো তো সিমটা? ও ভগবান, এই ব্যান্ড পার্টি কোথা থেকে এলো আমাদের বাড়ি? বেসমেন্টে দুজন খেলতে গেলি, সাথে আরো 4টে জিনিস নিয়ে এলি। আমাদের আজকে ওয়ার্ক ডে। ঢোল, কালিরামের ঢোলই খুলে পড়ে গেছে, ফেটে গেছে। কালিরামের ঢোল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেল রায় দিদির ঢোল, বলো হরি বল, হরি বল। প্লেটে চাউমিন পড়ে গেছে, সাথে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটো সস। আবার শুধু রান্না করেনি শেফ, আবার বেড়ে খাওয়াচ্ছেও। এখানে বাচ্চারাও চাউমিন খাচ্ছে, নুডলস খাচ্ছে। ইয়ামি হয়েছে নুডলস, ড্যাডির বানানো। চকো কেমন হয়েছে? দারুণ হয়েছে চকোর, সবকিছু দারুণ। কিন্তু চকো শুধু ডিম খেয়ে যাচ্ছে, প্লেট ভরা নুডলস সাজানোই রয়েছে। নুডলসের উপর তো এগ পড়বে আবার। এগের বাটিটা নিয়ে যাই। ও আচ্ছা, তুমি দিচ্ছ। দারুণ হয়েছে, দারুণ। এটা কি গোলমরিচ দিয়েছো? লঙ্কাও দিয়েছি। লঙ্কা তো আছে,
দারুণ হয়েছে খেতে। কি পড়েছি? কাশু রাই দিদির জুস। তুমি কি চাও রাই দিদি তোমার সাথে এখানে থেকে যাক? হ্যাঁ থাকবে, ও বাড়ি যাবে না? আর যদি বাড়ি চলে যায় তুমি কি করবে রাই দিদিকে? স্যাড করবে? আর রাই দিদিকে কি বলবে ফোন করে? আই মিসড ইউ বলবে? ও তাহলে তুমি কাদু করবে না তো রাই দিদি চলে গেলে? করবে। তুমি রাই দিদিকে লাভ করো? রাই দিদিকে আই লাভ ইউ বলেছো? তাহলে একবার জোরে বলে দাও। কেমন লাগছে চকো ভাইয়ের বাড়িতে এসে? ভালো। ভালো। তুমি কি বাড়ি ফিরে যেতে চাও? না, ও বাড়ি ফিরে যেতে চায় না, ও চায় ও কানাডার একটা স্কুলে ভর্তি হয়ে যাবে। চকো ভাই রোজ দিন কি করবে তাহলে? তোমাকে পিক আপ আর স্কুলে ড্রপ করতে যাবে। কি সেজেছিস তুই? কি সেজেছিস? মেয়ে সেজেছিস? আজকে সারা দিন আমি কোনো কিচ্ছু কাজ করিনি। আমি সকাল থেকে, আমাদের আজকে অফিস ডে, আমি লোনাদি আর অর্ণব তিনজন অফিসে কাজ করেছি। কুমারজিৎদা সকালবেলা উঠে থেকে ডিশওয়াশার আনলোডিং, ডিশওয়াশার লোডিং, চাউমিন রান্না করলো, সেটা তো আপনারা দেখলেনই। আবার এখন সন্ধ্যেবেলা বেরিয়ে গেছে বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে খাবার পিক আপ করতে। আমি আজকে মোগলাই পরোটা করবো ভেবেছিলাম, বাট এরা কিছুতেই আমাকে আজকে রান্নাঘরে ঢুকতে দিল না। এই যে এসেছে, ফিরেছে বাজার করে। কি বুঝলে প্রিমিয়াম সুইটস গিয়ে কেমন লাগলো? অথেন্টিক বেঙ্গলি সুইটস। তোমাদের ওখানে এরকম দোকান আছে? আমাদের মিঠাস আছে ইন নিউ জার্সি, বাট বেঙ্গলি সুইটস অথেন্টিক, ইটস টু গুড। টু গুড না? কি কি মিষ্টি পেলে? ক্ষীর কদম্ব, আচ্ছা, যেটা হোল ইউএসএ তে কোথাও পাওয়া যায় না। কালাকাঁদ আছে ফ্রেশ, যেটা গুড, ভেরি গুড। আর ওই ওইটাতে কি ওগুলো? ওইসব লাচ্চা পরোটা আর ওইগুলো প্রভুদা, লাচ্চা পরোটা আর মাস্টার্ড গার্ডেন, মটন ডাক বাংলো স্পেশাল ফ্রম বেঙ্গল, ওফ, আর চিকেন কাটলেট। বাবা জিভে জল আসছে। রাখো রাখো, বলো কি করবে তাহলে? থাকবে? কি করবে তুমি? কানাডাতে চলে আসবে নাকি ইউএসএ তেই থাকবে যেরকম আমরা আছি আর কি? অপরচুনিটি নাই, উই ক্যান গিভ সেকেন্ড থট। তো অপরচুনিটি, এই যে সেকেন্ড থার্ডটা ফর হোয়াট? জাস্ট ফর খাবার দাবার? One of the primary reasons, main primary reason, friend circle. Friend circle. They are not friends, They are family more now. than, right? Family obviously, but more than. চোখে জল ওরে কেঁদে দিও না গো, কেঁদে দিও না। বলছে আমাদের মিঠাস বাচ্চা এর কাছে। ও ইয়েস, Oh, এটা তুমি। এই দেখো, এটা হলো চিকেন ভুনা, এটা মাটন ডাক বাংলো, সাথে পরোটা। কি হচ্ছে তোর? কি হচ্ছে কুদা? এটা নামাও। ওই দেখো ওরকম করছে, ওই যে ওরা পা তুলে তুলে করছে। বেঁকে না যায়, যেভাবে ও বেন্ট নিচ্ছে। আরেকজন দেখুন ডান্স করছে। ওই দেখো হাত তুলে তুলে এক্স্যাক্টলি টিভিতে যেরকম দেখাচ্ছে পাটা। কাগুলো চলছে দেখ না। গুড জব, ওয়েল ডান বোথ অফ ইউ। আমরা এখন 8 কজনের গ্রুপ বলো তো? 9 জনের গ্রুপ। আমরা এসছি মাস্টার্ড গার্ডেনে খেতে দুপুরবেলা। সেখানে আমরা এসে স্পেশাল বেঙ্গলি থালি অর্ডার করেছি। হ্যাঁ, আমার এই যে ইউএস থেকে এসেছে স্পেশাল গেস্ট, একে তো এতদিনে আপনারা চিনেই গেছেন। আর এখানে এসেছে আমাদের হুইট বির স্পেশাল গেস্ট, কানাডার মধ্যেই থাকে, কিন্তু কাল থেকে আমরা প্রচুর গল্প করছি, আড্ডা মারছি। তো আজকে চলে এসেছি আমরা মাস্টার্ড গার্ডেন। এখানে বসে থালি অর্ডার করার পরে আমাদের প্ল্যান হলো আমরা চলে যাব নাকি নায়াগ্রা ফলস দেখতে, কারণ আজকে ওয়েদার খুব ভালো। তাই এখন আমরা প্রথমে খাওয়া দাওয়ায় ফোকাস করি, তারপরে আমরা আবার নায়াগ্রা ফলসের দিকে যাব, তখনও আপনাদের দেখাবো। এই যে আজকে স্পেশাল গেস্ট আমাদের, আপনাদের সকলের প্রিয় চকো বাবু। নাও হাই করো সবাইকে। চলো রায় দিদি, রায় দিদি হাই করো। চলছে অরিজিৎ সিং এর গান, যেটা কানাডার বুকে বসে মানে পাওয়াটা একটা বিশাল ব্যাপার, যে হিন্দি গান চলছে চারিদিকে। আমরা অর্ডার দিয়েছি ফিশ কবিরাজি, না চিকেন কবিরা, কি কবিরাজি? হ্যাঁ, ফিশ কবিরাজি আর স্পেশাল বেঙ্গলি থালি। থালিতে থাকবে স্টিমড রাইস, বাসমতি পোলাও, লুচি, সবজি দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, আলুর দম, দই পটল, দই ফুলকপি, চিংড়ি আলু পোস্ত, রুই কাতলা,
মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, আবার আম পান্না। আর দাম $40 মতন। আছে আরও ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, ইলিশ থালি রয়েছে। ওড়িয়াদের জন্য বিশেষ বিশেষ কিছু থালি, এবং সবকটার প্রাইসে কিন্তু যথেষ্ট রিজনেবল। কবিরাজি পারবি একা খেতে? তোর এটা কিন্তু একার। দুটো করছিস দারুন, মানে জাস্ট অসাধারণ। মানে আমি এখন মিত্রকা থেকে আর বিদেশে বসে মিস করব না। হ্যাঁ, তবে আমাকে বিদেশে আসতে হবে, ইউএস থেকে কানাডা। ও বলো তুমি কেমন খাচ্ছ বাবা? কিরম একটা থামস আপ দিয়ে দাও। রায় দিদি দারুণ লেগেছে, ইয়াম্মি লেগেছে তোমার? ও ওটাই বলছিলাম, তুমি এসে খাওয়ার হোটেল ব্যাপারে কোথাও বাজে জায়গায় নিয়ে গেছো। ইতিমধ্যে এখানে আমাদের বেঙ্গলি স্পেশাল থালি রেডি হচ্ছে। যেহেতু এটা অনেকগুলো পদ, তাই জন্য এরকম ট্রলিতে করে অলরেডি সাজানো হয়ে গেছে। চলে এসেছে কাতলা মাছ, এইদিকে রেডি হয়ে গেছে মাটন, চাটনি, নলেন গুড়ের পায়েস, আর ওখানে পোলাও, ভাত এগুলো সব সাজানো হচ্ছে। সাথে দেওয়া হচ্ছে গরম গরম বেগুনি, গন্ধরাজ লেবু আর একটা করে কাঁচা লঙ্কা। লুচিটা দেখে জিভে জল আসছে, মনে হচ্ছে কতক্ষণে সার্ভ করবে। তো ফাইনালি ট্রলি নিয়ে ওরা চলে এসেছে আমাদের টেবিলের সামনে সার্ভ করতে। মুহূর্তের মধ্যে ফাঁকা টেবিলটা একেবারে প্লেট আর বাটিতে ভরে উঠল। আর আমরা দুজন মিলে একটা করে থালি অর্ডার করেছিলাম, কারণ থালিতে যে পরিমাণ খাবার থাকে সেটা দুজনের জন্য এনাফ, কারণ প্রচুর ভ্যারাইটি টাইপের খাবার থাকে, কোয়ান্টিটিও যথেষ্ট ঠিকঠাক দুজন খাওয়ার মতন। লুচি আছে, পোলাও আছে, ভাত আছে, মাছ মাংস আছে, সাথে 2 রকম সবজি, ডাল, আলুর দম, পায়েস, চাটনি, মানে ইটস হিউজ। তো সেই জন্য আমার মনে হয় এনাফ। তো যদি সেইভাবে দেখেন তাহলে $40 থালিটা হলে অ্যাকচুয়ালি পার হেড কিন্তু আমরা স্পেন্ড করলাম $20। সেই $20 ক্যানাডার বুকে বসে এত খাবার পাচ্ছি, বাঙালি থালি পাচ্ছি, হুইচ ইজ হিউজ। তো সেই জন্য ভীষণভাবে আমি রেকমেন্ড করব মাস্টার্ড গার্ডেনে আসতে আর সবাইকে এই থালিটা একবার ট্রাই করতে, যারা এই জিটিএ এরিয়ার মধ্যে আছেন। কেমন ফিল করছো? অসাধারণ, মানে খাওয়া আগে না খেয়ে শুধু দেখেই অসাধারণ। ক্যানাডার বুকে এরকম একটা পাবো বাঙালি থালা, বাবা যায় না বলো? সিরিয়াস। লুচি খাওয়া হয়ে গেছে। প্লেট থেকে তোল যা তো সব সাজিয়ে রেখেছে ভাই। না, এবার আর ভিডিও তোলার জন্য কাউকে আটকে রাখা যাচ্ছে না, সবাই থালির ওপর ঝাঁপিয়ে পড়েছে। রোববারের দুপুর, খিদেও পেয়েছে প্রচণ্ড বেশি। চলুন এবার খাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। আমরা স্টার্ট করে দিয়েছি নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। এত খাওয়া দাওয়া করেছি যে হাতে একটা কোকের বোতল নিয়ে বাড়িতে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে, চকোকে একটু ফ্রেশ করে, ডাইপার চেঞ্জ করে নিয়ে আমরা বেরিয়ে গেছি। এত সুন্দর রোদের ওয়েদার যে সত্যি আজকে আর বাড়িতে থাকা গেল না। তো 5টা মতন বাজে এখন আমরা স্টার্ট করলাম, পৌঁছাতে 6টা 6:30। তবে এখন মোটামুটি সূর্য অস্ত হয় 7:45 নাগাদ। তো আমরা ঠিকঠাক টাইমেই যাচ্ছি, বেশিক্ষণ এমনিতেও থাকতে পারবো না, কারণ ঠান্ডা হাওয়াটা তো নায়াগ্রার ধারে সবসময়ই থাকে। আর এত পুরনো বন্ধু ওরা, ওদের সাথে নায়াগ্রা ফলসে দাঁড়িয়ে ফটো তুলবো, এটা একটা মানে জীবনের ইচ্ছে বলতে পারেন। তো সেই শখটা যখন পূরণ হতে পারছে তাহলে আর কেনই বা না যাই, সেই জন্য বেরিয়েই পড়লাম। পৌঁছে গেছি নায়াগ্রা ফলস, সাথে সাথে দেখতে পাচ্ছি একটা সুন্দর রেইনবো, আর এখানে পড়ছে ঝরে। মিস্টের জন্য অতটা পরিষ্কার দেখা যায় না। কোথায় বলো? না না, আমি যতবার নায়াগ্রা ফলসকে 2 চোখ ভরে দেখি, বারে বারে আমার নায়াগ্রা ফলসকে ডেসক্রাইব করতে গেলে একটাই বিশেষণ মুখে আসে, যেটা হলো ভয়ঙ্কর সুন্দর। মানে কি ভয়ঙ্কর সুন্দর
মানে দৃশ্য নায়াগ্রা ফলসের, সেই যে একটা মানে বিশাল বড় একটা ফলস যেটা ঝরঝর করে ঝরে পড়ছে চোখের সামনে, এক অবিশ্বাস্য দৃশ্য। মানে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না যে কি অপূর্ব সুন্দর, কি ভয়ঙ্কর সুন্দর, কি বিভৎস সুন্দর এই নায়াগ্রা ফলস। কি দেখছো? নায়াগ্রা ফলস। হ্যাঁ ওই দেখ, ওইখান থেকে তুই দেখতিস আগে। তোমরা এইটার কি সাইড ভিউ তো পাও এই জায়গাটার? ওই দিক থেকে দেখলে এটা সাইড ভিউ দেখা যায়। ও চকো, চকো আরো সামনে রেইনবো কই? ওই জায়গাটাই চলো, ওই যেখান থেকে জলটা পড়ছে আরো ভালো দেখা যাবে। থালি খেয়ে পেটে তো কিচ্ছু ঢোকানোর জায়গা নেই, তাই নায়াগ্রার আশেপাশে ঘুরে একটু কফি খেয়ে আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ভালো থাকবেন আপনারা সবাই। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি এবার আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।